মাহমুদ, 1 মাস সময় দেয়া হলেও তার আগেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে সময়সীমার মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল তার আগে কিন্তু আজকে এই তদন্ত প্রতিবেদনটি ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এখানে মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে এই প্রতিবেদনে উঠে এসেছে। এই 30 জনের ভিতরে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নয়, এর সঙ্গে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত যারা ছিলেন, বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং আমরা দেখেছি অনেক শিক্ষকও কিন্তু যারা তৎকালীন সরকারের মদতপুষ্ট ছিলেন তারা হেলমেট পরে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তারাও হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছেন। তো তাদের নামও কিন্তু এই প্রতিবেদনে এসেছে। তো এটি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার কথা রয়েছে। একটু পরে শুনানি অনুষ্ঠিত হলে তখন কিন্তু আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। কিন্তু এই মামলায় এখন পর্যন্ত 4 জন গ্রেপ্তার রয়েছেন। 4 জনের ভিতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সেখানকার যিনি পুলিশ কর্মকর্তা ছিলেন, যিনি সরাসরি আবু সাইদকে গুলি করেছিলেন, তিনি সহ 4 জন এই মুহূর্তে আটক রয়েছে। একটু বলে রাখি, গত 16 জুলাই যে হত্যার ঘটনাটি ঘটে তা কিন্তু সারা দেশ নয় সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। দুহাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নিজের অধিকার আদায়ের জন্য, কিন্তু সে চিন্তাও করেনি তার বুকে নিরস্ত্র একজন মানুষের উপর পুলিশ গুলি চালাতে পারে। কিন্তু সেই ঘটনাটিই কিন্তু ঘটেছে এবং আবু সাইদের লাশের যে ভার সেটি কিন্তু সারা দেশ কিন্তু এখনও শোকে মুহ্যমান। এই ভার কিন্তু তারা দেশের মানুষ গ্রহণ করতে পারেনি। প্রথম শহীদ আবু সাইদ। তো এই হত্যাকাণ্ডের কি রায় আসে সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছেন, আমরাও অপেক্ষায় রয়েছি। একটু পরে যখন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তখন কিন্তু আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। যে অবশ্যই মাহমুদ, আমরা অপেক্ষায় রয়েছি, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।